সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকা গঠনের মৌলিক প্রক্রিয়া এলুভিয়েশন নিয়ে আলোচনা। এই এলুভিয়েশনটা কি তোমরা অনেকেই হয়তো জানো, যারা মৃত্তিকা বা সয়েল জিওগ্রাফি পড়েছো, এটা বিভিন্ন এক্সামেও আসে। এই এলুভিয়েশন প্রসেসটা কি সেই বিষয়ে আলোচনা করবো এবং মৃত্তিকা গঠনের ভূমিকা কি। তো আমরা যদি দেখি যে মৃত্তিকার যে প্রোফাইল আছে বা স্তর আছে, সেটা আমরা জানি এ বি সি, এই তিনটা স্তর যেটা পরিণত মৃত্তিকায় দেখা যায়। তো মৃত্তিকার উপরের যে স্তরে মানে এ স্তর, যেসব খনিজ পদার্থ থাকে, যেমন অ্যালুমিনিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম, নিকেল, জিঙ্ক, এই যে খনিজ পদার্থগুলো থাকে সেগুলো কি হয়, অনেক সময় আমরা দেখি যে বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা ঘনীভূত হয়ে বা দ্রবীভূত হয়ে মধ্যাকর্ষণ শক্তির টানে বা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে অনেক সময় নিচের দিকে মুভ করে বা নিচে নেমে আসে বা স্থানান্তরিত হয়। আবার আমরা এও লক্ষ্য করি যে কিছু কিছু পদার্থ ওই জলের সঙ্গে ভাসমান অবস্থায় কি হয়, উপরের স্তর থেকে যে নিচের স্তর, অর্থাৎ এ স্তর থেকে বি স্তর, মানে উপরে এ স্তর নিচে বি স্তর, তাহলে উপরের স্তর থেকে নিচের স্তরে মানে এ স্তর থেকে বি স্তরে স্থানান্তরিত হতে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? তো এইভাবে আমরা যদি দেখি যে মৃত্তিকার এই উপরের স্তর থেকে নিচের স্তরে পদার্থের পরিবহন, অপসারণ বা স্থানান্তর, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার এ স্তর থেকে খনিজ পদার্থ এবং বিভিন্ন ধরনের যে মিনারেল বা মৌলিক উপাদানগুলো আছে সেগুলো কি হয়, নিচের স্তরে অপসারিত হয় বা পরিবহন হয়। এটা কিন্তু একটা পরিবহনের প্রক্রিয়া বা অপসারণ প্রক্রিয়া, মনে রাখবে। এর ফলে মৃত্তিকার উপরের স্তরে খনিজ পদার্থের একটা অভাব ঘটে, যেহেতু পদার্থগুলো উপরের স্তর থেকে নিচের স্তরে কি হয়, পরিবহন হয়। তার ফলে কি হয়, উপরে একটা ঘাটতি বা ক্রাইসিস দেখা যায় মিনারেলগুলো বা খনিজ উপাদানগুলো বা পদার্থগুলো। এছাড়া আমরা যদি দেখি যে নানা ধরনের সূক্ষ্ম ভাসমান পদার্থ থেকেও অনেক সময় স্তরটি মুক্ত হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের পদার্থগুলো যে থাকে এই স্তরে সেগুলোকে সেখান থেকে মুভ হয়ে যায় বা স্থানান্তরিত হয়, ফলে ওই স্তরটা অনেকটা ফ্রি হয়ে যায়, যেহেতু তার মধ্যে যে পদার্থগুলো থাকে সেগুলো অন্য স্থানে স্থানান্তরিত হয়। মনে রাখবে সহজ কথা। তো এই উপরের খনিজবিহীন এই স্তরটিকে বলা হয় এলুভিয়াল। কেন খনিজবিহীন বলা হয়েছে? কারণ এখানে খনিজ পদার্থ থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ যেহেতু এ স্তর থেকে স্থানান্তরিত হয় বি স্তরে জমা হচ্ছে, তাহলে এ স্তরে আর থাকার কোনো কথা নেই। এই যে খনিজবিহীন স্তরটা, একে বলা হয় অ্যালুভিয়াল হরাইজন। মনে রাখবে, বা খনিজ মুক্ত জোন। বিজ্ঞানীরা মৃত্তিকা পরিলেখে বা সয়েল প্রোফাইলে একে এ হরাইজন নামে অভিহিত করেছেন। তাহলে এ হরাইজনটাই হচ্ছে অ্যালুভিয়াল হরাইজন, মনে রাখবে। আমরা যদি দেখি যে এই অ্যালুভিয়েশনের হার কয়েকটি অবস্থার উপর নির্ভর করে। এই যে পরিবর্তনটা বা স্থানান্তর হচ্ছে, পরিবহনটা হচ্ছে, এটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? যে বৃষ্টিপাতের পরিমাণ, যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে, ধৌত প্রক্রিয়াটা বেশি হবে,
বৃষ্টির জলের সঙ্গে কি সহজে গড়িয়ে আসবে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যেমন মরু বা তৃণভূমি অঞ্চলে খনিজ উপাদানগুলো বা সমূহ মৃত্তিকা উপরিস্থায়ী সঞ্চিত থেকে যায়, কারণ সেখানে বৃষ্টিপাতের অভাব, কারণ সেগুলোকে স্থানান্তর করতে পারে না। এছাড়া সূক্ষ্ম কাদাকণা জলের সঙ্গে ভাসমান অবস্থায় নিচে যেতেও পারে না, বরং এগুলি একত্রিত হয় ছোট ছোট গুটির আকারে অবস্থা উপরের স্তরে রয়ে যায়। আবার আমরা যে অনুরূপভাবে দেখি যে বৃষ্টিবহুল স্থানে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বা পর্ণমোচী অরণ্য অঞ্চলে খনিজ পদার্থ সূক্ষ্ম কণাসমূহ জলের সঙ্গে মৃত্তিকার নিচের স্তরে মুখ করে বা স্থানান্তরিত হয়। তার মানে কি, উপরের স্তরে সিলিকার বা ভিন্ন ধরনের মিনারেলের পরিমাণ কমে গেল এবং নিচের স্তরে বেশি হলো, তাহলে বৃষ্টিপাত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই হিসাবে কাজ করে। বা বিভিন্ন বা মৌলিক কণার সচলতা বা মোবিলিটির উপরও এই এলিভেশন প্রক্রিয়া নির্ভর করে, মনে রাখবে। তো এই ছিল এলিভিয়েশন। তো পরবর্তীকালে আমি এর যে প্রসেসগুলো আছে এলিভিয়েশনের সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক